হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমরা নিয়ে এসেছি একটা সানশাইনের অফিসিয়াল মাল্টিমিটার। এটা মডেল হচ্ছে DT890N। চলুন দেখা যাক এটা আসল পারফরমেন্স কেমন এবং দেখতে কি রকম। চলুন আনবক্সিং করা যাক, লেটস গো। প্রথমে আমরা বক্সটি ওপেন করব। দেখতে পাচ্ছেন বক্সটি ওপেন করার সাথে আমাদের সেই মাল্টিমিটারটা দেখতে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি ভাব দেখতে পাচ্ছেন। ও একটা আলাদা স্ট্যান্ড দেওয়া আছে এখানে, দেখে এন। এটা লাস্ট হচ্ছে 08 এবং এটা হচ্ছে সানশাইনের অরিজিনাল আপনার মাল্টিমিটার। এটা আমার সাথে একটা আরো একটা বক্স আছে, চলুন এটা দেখা যাক কি আছে। আনবক্সিং করার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা টেম্পারেচার মাপার জন্য একটি এক্সট্রা কেবল। সো আমরা এটা রেখে দেবো। তারপরে পাচ্ছি আমাদের একটি কেবল যেটা মাল্টিমিটারের জন্য বেশ কাজের। দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো মানের দেওয়া আছে, কোয়ালিটি ফুল, জিনিসটা অনেক ধারালো। তারপরে আমরা পাচ্ছি একটা ব্যাটারি। চলুন ব্যাটারিটা লাগিয়ে টেস্ট করি। প্রথমে ব্যাটারি লাগানোর জন্য আমাদের এখানে একটা এক্সট্রা লাট দেওয়া আছে। সো লাটটা আমরা আগে খুলবো। দেখতে পাচ্ছেন লাটটা খোলার পরে আমরা ব্যাটারিটা লাগাই নেবো। দেখতে পাচ্ছেন না, এখানে একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন। দেখেন এখানে লেখা আছে এর পাশে প্লাস এর পাশে মাইনাস। তো আপনারা অবশ্যই প্লাস মাইনাস দেখে তারপরে অবশ্যই ব্যাটারিটা লাগাবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্লাস দেওয়া আছে, সো আমরা প্লাসে কানেক্ট করবো। আগে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা লাগানো হয়েছে। এখন আমরা এসএনকে আবার লাগাই দেবো। তো বন্ধুরা, আমাদের সব কাজ ওকে। এখন আমাদের চেক করতে হবে জিনিসটা ওকে আছে কিনা। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ জিনিসটা চালু হয়ে গেছে। এখন আমাদের সব ওকে। এখন আমরা টেস্ট করবো যে সবকিছু আগের মতো ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা প্রথমে লাল তারটা আর কালো তারটা আপনার খুলে নিব। এখানে দুটো ঢাকনা থাকে, ঢাকনাগুলো খুলে নিব। এরপরে পজিটিভটা পজিটিভে, এই যেটা হচ্ছে পজিটিভটা পজিটিভে লাগিয়ে নিব। এরপরে নেগেটিভটা নেগেটিভে লাগিয়ে নিব। তারপর আমাদের এটা হচ্ছে এখন বর্তমানে অফ আছে। তো আমরা প্রথমে এটাকে ভিপ রেঞ্জ, এটা হচ্ছে ভিপ রেঞ্জ আর ডায়োড রেঞ্জ, এটাতে সেট করব। এটা দিয়ে আপনারা মোবাইলের যে ছোট ছোট এসএমডি কম্পোনেন্ট আছে ওগুলো আপনারা চেক করতে পারবেন। আর এটা হচ্ছে ওহম রেঞ্জ, এগুলো দিয়ে আপনারা রেজিস্ট্যান্স চেক করতে পারবেন। তারপর এটা হচ্ছে আপনার ডিসি ভোল্ট, আপনারা এখান দিয়ে ব্যাটারি তারপর মোবাইলের চার্জিং মাপতে পারবেন। এটা প্রায় আপনার 1000 ভোল্ট পর্যন্ত আছে, আপনারা 1000 ভোল্ট পর্যন্ত যে কোনো পরিমাপ করতে পারবেন। তারপর এটা হচ্ছে আপনার এসি কারেন্ট, আপনারা এখানে এসি কারেন্ট মাপতে পারবেন। তারপর এখানে আপনার আছে আপনার টেম্পারেচার, আপনার এরিয়ার কত পরিমাণ টেম্পারেচার আছে, কত ডিগ্রি সেলসিয়াস আছে এটা দেখাচ্ছে। বর্তমানে আমাদের এরিয়াতে 30 ডিগ্রি সেলসিয়াস আছে, ওটা দেখাচ্ছে। তো আমরা প্রথমে এটাকে ভিপ রেঞ্জে সেট করব, ভিপ রেঞ্জ এবং ডায়েট রেঞ্জ। তারপর আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে দুটো ক্যাপ থাকে, ক্যাপগুলো আমরা খুলে নিয়েছি। এখন আমরা চেক করব আমাদের ভিপ দেয় নাকি। দেখুন বন্ধুরা, আমাদের মিটারটি ভিপ দিচ্ছে। তো আমরা এখানে একটা ক্যাপাসিটার আছে, এটা মেপে দেখবো। তো আমরা জানি ক্যাপাসিটরের এক পাশে ভিপ দিবে আর এক পাশে মান দেখাবে, তাহলে ক্যাপাসিটরটি ভালো। আমরা পজিটিভটা মাদারবোর্ডের নেগেটিভে ধরবো এবং নেগেটিভটা দিয়ে পরিমাপ করব। তো আমরা প্রথমে এক পাশে ধরবো ক্যাপাসিটরে। আমাদের ক্যাপাসিটরের এক পাশে মান দেখাচ্ছে বন্ধুরা, মিটারে দেখাও। এই যে আমাদের মিটারের এক পাশে মান দেখাচ্ছে ক্যাপাসিটরে, আরেক পাশে ভিপ দিবে। দেখুন বন্ধুরা, আরেক পাশে ভিপ দিচ্ছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ প্লেন। তো বুঝতে পারছি বন্ধুরা আমাদের এই অ্যাসেম্বলি কম্পোনেন্টটি ওকে আছে। তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যাটারি পরিমাপ করবেন। তার জন্য আমাদেরকে একটি ব্যাটারি নিতে হবে, মোবাইলের ব্যাটারি। দেখুন আমাদের এই ব্যাটারি আমরা ব্যাটারিটা পরিমাপ করে দেখাবো। এটার জন্য আমাদেরকে 20 ভোল্টে সেট করতে হবে। এই যে এখানে ডিসি 20 ভোল্টে সেট করতে হবে। এই যে দুইটি ডিসি 20 ভোল্টে সেট করলাম। তো আমরা এখন এই যে ব্যাটারিটা নেগেটিভে নেগেটিভ ধরে চেক করবো। এই যে দেখুন বন্ধুরা, আমাদের ব্যাটারিতে 3.73 ভোল্ট চার্জ আছে। তো বন্ধুরা আপনারা এবার পরিমাপ করতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে আপনারা যে কোনো রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবেন। দেখুন আমরা যদি ধরি এখানে একটি রেজিস্ট্যান্স আছে, এই যে রেজিস্ট্যান্সটি 0.03 ওহম, 0.2 ওহমস ইয়া আছে। আমরা বুঝতে পারছি এভাবে আমরা ওহম চেক করতে পারবো। এখানে বিভিন্ন পরিমাপ ওহম কিন্তু আপনার কিলোতে সেট হয়, এখানে 2K 20K 200K পর্যন্ত আছে। তো আমরা চাইলে এসি কারেন্টও মাপতে পারবো। এসি কারেন্ট মাপার জন্য আমাদেরকে এখানে সেট করতে হবে 750 ভোল্টে, তাহলে আমরা ডাইরেক্ট সরাসরি এসি কারেন্টে দিতে পারবো কত ভোল্টেজ আছে। তো আমরা সরাসরি এসি ভোল্টেজে দিয়ে দেখি। তো বন্ধুরা এই যে দেখুন, একটা পজিটিভ একটা নেগেটিভ দিয়ে দেখবো। এই যে দেখুন আমাদের বাসা বাড়িতে প্রায় 220 ভোল্ট কারেন্ট আছে, 226 ভোল্ট কারেন্ট। তো আপনারা এইভাবে এসি ভোল্টেজও মাপতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাদেরকে আমরা টেম্পারেচার মেপে দেখাবো। এটা যে টেম্পারেচার কেবলটা দিয়েছে, টেম্পারেচার কেবলটার জন্য আপনাদেরকে সেন্টিগ্রেড ফারেনহাইট যে মোডটা এটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখন টেম্পারেচার মিটারটা লাগিয়ে দিব।
যে হচ্ছে টেম্পারেচার কেবল। আমরা এটা পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ লাগিয়ে দিব। তো বর্তমানে আমাদের এখানে আছে 30 ডিগ্রি। তো আমরা হট এয়ার গান দিয়ে এটা পরিমাপ করবো এটা কাজ করে কিনা। দেখুন বন্ধুরা, এটাতে আমরা যদি হিট দিই, দেখুন বন্ধুরা আমাদের এখানে প্রায় 300 সেট করা আছে হট গানে। এখানে প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস চলে আসে বর্তমানে। দেখুন বন্ধুরা, দেখুন প্রায় 300-400 ডিগ্রি সেলসিয়াস আছে। তো এইভাবে আপনারা টেম্পারেচার পরিমাপ করতে পারবেন। তো যারা যারা কাজ করতে চান, এই মিটারটি অনেক ভালো, তারা নিবেন, আশা করি ভালো পাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।